আচ্ছা, তোমাদের কাছে কি এই ডিআইওয়াই টুলস গুলো আছে? আর যাদের কাছে এগুলো নেই, আজকের ভিডিওটা শুধু স্পেশালি তাদেরই জন্য। বিকজ আজকে আমি তোমাদেরকে এমনই কয়েকটা ডিআইওয়াই টুলস তৈরি করা শেখাবো যেগুলো তোমাদের আর্ট এন্ড ক্রাফট জার্নিকে আরো সহজ করে দিবে। আর সেগুলোর মধ্যে থাকতেছে ডিটেল নাইফ, স্টেনসিল, পেন্টিং প্যালেট, ক্যানভাস এন্ড প্যালেট নাইফ। আর ভিডিও শুরু হওয়ার আগেই বলে রাখি যে এই ভিডিওর আইডিয়াটা আমি ইউটিউব থেকেই নিয়েছি। আর আজকে আমি যেই টুলস গুলোই বানাবো ওই টুলস গুলো অন্যান্য ইউটিউবাররা আগেই বানিয়ে ফেলছে। আর তার জন্য এমন না যে আমি তাদের আইডিয়া কপি করতেছি। হ্যাঁ, আমি ইন্সপায়ার্ড অবশ্যই হয়েছি, কিন্তু আমার নিজের স্টাইল রাখার চেষ্টা করছি। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি বানাবো 2-in-1 ডিটেল নাইফ। তার জন্য আমি একটা শার্পনারের ব্লেডটা খুঁজে নিতেছি। আর আমি অনেকেই দিছি যারা শার্পনারের ব্লেড ইউজ না করে চুল কাটার ব্লেড ইউজ করে এটা বানায়। আর ওই ব্লেড দিয়ে বানালে শক্ত কিছুকে যদি কাটতে যায় তাহলে এটা বাঁকা হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। আর এত কষ্ট করে বানানোর পর যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে এটা বানানোর লাভটাই কি হইলো। আর আমি ম্যাটারো স্মুদি পেন ইউজ করে এটা বানাইতেছি। আর অন্যগুলো আমি ইউজ করছিলাম, ওইগুলো দিয়ে আমার মনের মতো হইতেছিল না, পরে আমি এটা দিয়ে বানাইছি। তারপর আমি কলম থেকে রিফিলটা বের করে নিছি আর রিফিলটা একটু কাট করে দিতেছি, তোমরা দেখে বুঝো না কতটুকু কাটছি। আর কলমের রিফিলটাকে আমি আবার কলমের ভিতরে ঢুকাই দিতেছি আর শার্পনার ব্লেডটাকে আমি এর পিছনে ঢুকাই দিতেছি। এটাকে সিকিউর করার জন্য এটার ফাঁকা জায়গায় একটু হোয়াইট সিমেন্ট ঢুকিয়ে দিতেছি আর এটার মধ্যে একটু সুপার গ্লু দিয়ে দিতেছি। আর আজকের ভিডিওটা তোমরা এভাবে দেখতেছো কারণ আমি ভাবছিলাম যে প্রথমে এটা শর্টে আপলোড দিব, কিন্তু পরে ভাবলাম যে শর্টে আপলোড দিলে ভালোভাবে এক্সপ্লেইন করতে পারবো, তাই এটা লং ভিডিওতেই আপলোড দিছি। আর এখন কাটারটা যে সাইডে ওই সাইডের ক্যাপটা একটু লুজ করতে হবে কারণ এটা অনেক টাইট। আর এটাতে একবার জোরে টান দিতে চাই আমার হাতও কেটে গেছে। এখন এটাকে লুজ করার জন্য একটা স্যান্ড পেপারকে গোল রোল করে এই কলমের ক্যাপটার ভিতরে ঢুকে গোল গোল করালে এটা লুজ হয়ে যাবে। আর আমাদের 3-in-1 ডিটেল নাইফ রেডি। তো এটার প্রথম কাজ হচ্ছে এটাকে সুইনিং প্যানের মতো স্পিনিং ও করতে পারবা আর লিখতে মন চাইলে লিখতেও পারবা, কিন্তু এটা আমার কোনো কাজে আসবে না কারণ আমার তো লিখতেই মন চায় না। আর লাস্ট এটা দিয়ে অনেক শক্ত জিনিস কাটতে পারবা। আর আমি আগে ভাবি নাই যে এত ভালোভাবে এত শক্ত জিনিসও কাটা যাবে, এটা দিয়ে প্লাস্টিকও কাটা যাইতেছে। এই ডিটেল নাইফ দিয়ে তুমি বাজার থেকে কিনে আনে ডিটেল নাইফের 80% কাজ করতে পারো আর বাকি 20% এর জন্য তোমার ওইটাই কিনে আনতে হবে। তো চলো এখন নেক্সট টুলসে যাওয়া যাক। সো আর নেক্সট আমি স্টেনসিল বানানোর জন্য আমি গিভেন একটা বক্স নিয়ে নিছি আর এটা থেকে এর উপরে প্লাস্টিকটা কেটে নিতেছি। আর প্লাস্টিকটাও আমি আমার ডিআইওয়াই নাইফ দিয়ে কাটতেছি। তোমরা দেখতে পারতাছ কত স্মুথলি এটা দিয়ে প্লাস্টিকটা কাটা যেতেছে। এখন আমি একটা কাগজে পেন্সিল দিয়ে পাথরের স্ট্রাকচার ক্রিয়েট করে দিচ্ছি আর তারপর আমি এই কাগজটাকে প্লাস্টিকের উপর টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এখন এই পুরোটাকে আমি আমার ডিআইওয়াই নাইফ দিয়ে কাট করে দিতেছি। এখন এই প্লাস্টিকের বাড়তি অংশটা কাট করে কাগজটা এর থেকে বের করে নিই। আর এই যে এটার ফাইনাল, এটা দিয়ে আমি কোনো শর্ট ভিডিওতে কিছু তৈরি করে দেখাবো। আপাতত নেক্সট ডিআইওয়াই যাওয়া যাক। তো এখন আমরা ডিআইওয়াই করব একটা পেন্টিং প্যালেট। এটা কি ডিআইওয়াই করার জন্য আমি আরেকটা ডিমের বক্স নিয়ে নিছি আর এটাকে মাঝখান থেকে কেটে দিতেছি আর এই যে রেডি আমাদের সস্তা জোগাড়। এখন এটাতে একটু কালারও মিক্স করে দেখাই। ফোর্থ আমি বানাবো একটা ক্যানভাস। এমনিতে ক্যানভাস বানানোটা দেখানোর মতো কিছু নাই, তবুও যারা পারো না তাদের জন্য দেখায় দিই। তো প্রথমে একটা ভালো প্লেন সমান একটা কার্ডবোর্ড নিয়ে নিছি, তারপর কিছুটা বক্রম নিয়ে নিছি। আই থিঙ্ক এটাকে বক্রমই বলা হয়। আর এটাকে এখন কার্ডবোর্ডের চেয়ে একটু বড় করে কাট করে নিতেছি। বাই দ্য ওয়ে কার্ডবোর্ডের সাইজটা হচ্ছে 10x10 সেন্টিমিটার। আর তোমরা যেই সাইজেরই কার্ডবোর্ড নাও, কার্ডবোর্ডটা চেষ্টা করবা প্লেন নেওয়ার। আর তারপর কার্ডবোর্ডের উপর বক্রমটাকে লাগিয়ে দিছি। আর তোমরা যদি ডিআইওয়াই টুলস পার্ট 2 চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। বা নেক্সট কি টপিকের উপর ভিডিও বানাইতে পারি ওই রকম যদি তোমার কাছে কোনো টপিক থাকে তাহলে আমাকে দিতে পারো। আর বক্রমটাই কার্ডবোর্ডের উপর লাগানোর পরে এটাতে একটু ভালো করে জেসো লাগাই দিতেছি। আর জেসো লাগানোর পর কয়েক ঘন্টা এটা শুকাইতে দিবা। আর ফাইনালি শুকানোর পর ক্যানভাস রেডি। আর এইভাবেই আমি একটা বড় ক্যানভাসও বানাইছি। সো নাও লেটস মুভ অন টু নেক্সট টুল। নেক্সট আমি বানাবো একটা প্যালেট নাইফ। এটার জন্য আমি একটা এমসিল নিয়ে নিছি আর এটার ভিতরে দুইটা প্যাকেট পাবা। এই দুইটার মধ্যে একটার মধ্যে কালো কালারের একটা ক্লের মতো থাকবে আর একটা সাদা কালারের ক্লে থাকবে। এই দুইটাকে প্রথমে ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে। আর এই এমসিল 100 টাকার মতো লাগতে পারে আর এটা যে কোনো স্যানিটারি শপে পাওয়া যাবে। আর এই প্যালেট নাইফটা আমি ইন্ডিয়ান একটা ইউটিউব চ্যানেল নাজওয়ারের ভিডিও দেখে বানাইতেছি, এটা আমার আইডিয়া না। আর আমি অনেকবার ফেল হওয়ার পরে এমসিল দিয়ে এটা বানাইতেছি। এটা প্রায় 1 বছরের মতো হয়ে গেছে, বাসায় কোনায় পড়ে ছিল, তো ভাবলাম যে বাসায় কোনায় পড়ে থাকা এটা দিয়ে কিছু বানাই। ভিডিওতে যেভাবে দেখাইছিল ওইভাবে ফলো করে আমি এটা বানাইতেছি। আর এটা বানানোর সময় কোনো প্লাস্টিকের উপরে রেখে এটা বানাবো
যদি এটা টেবিলে ভুল করে রেখে দাও, টেবিলের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আমার হাতের অবস্থা একদম কালো কালো হয়ে গেছে, আর এটা বারবার হাতে লেগে যাওয়ার কারণে এটা দিয়ে বানাইতে অনেক কষ্ট হইতেছিল। পুরো এমসিল থেকে একটু এমসিল বেঁচেও গেছে। প্যালেট নাইফটা শুকানোর পর এটাতে খেয়াল করলাম যে এটা একটু অসমান হয়ে আছে। আর এটা সমান করার পর এটা একটু সাইড দিয়ে সাদা সাদা হয়ে যায়, আর এটার কারণে এটাকে আরো সুন্দর লাগতেছিল। আর এটা অনেক শক্ত হয়েছে। আর এটা হইতেছে যতটুকু এমসিল বেঁচে গেছিল এটা শুকানোর পরে এই অবস্থা হয়েছে। এটা পাথরের মতো শক্ত হয়ে গেছে পুরো। আর এই প্যালেট নাইফটা যদি 1-2 ফিট ওজা থেকে পড়ে তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি 3-4 ফিট ওজা থেকে পড়ে তাহলে এটা ভেঙে যেতে পারে। আর এই ছিল আজকে ডিআইওয়াই টুলস এর ভিডিও। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।